আসসালামু আলাইকুম। মহারানীর রান্নাবান্না নিয়ে আজকে চলে আসলাম। গরুর মাথা রান্না করে দেখাবো। চলুন দেখে নেই আমি কিভাবে গরুর মাথা রান্না করি। কড়াই গরম হতে দিলাম, তাতে ঢেলে দিলাম সয়াবিন তেল। এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে এতে 6 টুকরা পরিমাণ করে এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়েছি আর তেজপাতা দিয়েছি 2টি। পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। এবার ভেজে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তা না হলে পেঁয়াজের এক অংশ পুড়ে যাবে। সমানভাবে পেঁয়াজ নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তাহলে পেঁয়াজের সব অংশ একভাবে ভাজা হবে। গরুর গোশত আমি এভাবে করে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে অন্যান্য মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিলাম রসুন বাটা। এখানে আমি 4 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। আর দিয়ে দেব হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া 2 চা চামচ দিয়েছি, হলুদের গুঁড়া 2 চামচ দিয়েছি। ঝাল আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আর দিয়েছি জিরা ও ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ করে। এবার একটু পানি দিয়ে কষিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে কষিয়ে নেব। যখন মশলা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে গরুর গোশত দিয়ে দেব। অল্প অল্প পানি দিয়ে এভাবে করে কষিয়ে নিতে হবে। এখন আমি গরুর মাথা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাথা নিয়েছি। এখন কষিয়ে নেব 20 থেকে 25 মিনিট। অনবরত নেড়েচেড়ে কষিয়ে নেব। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলের সাথে এখনও যুক্ত হননি, তাদের অনুরোধ করছি আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা অলরেডি যুক্ত হয়ে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে আবারও কষিয়ে নিয়ে এখন গরম পানি দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 40 মিনিট ধরে আমি এটাকে রান্না করে নিয়েছি। রান্নার ফাঁকে আমি এখানে 2টি আলু কেটে দিয়েছি বাচ্চাদের জন্য। এখন আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। রান্না প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। আর একটু ঝোল শুকিয়ে নিয়ে নামিয়ে ফেলবো।
এখন আমি টালা জিরার গুঁড়ো ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ। আমি একটু বাটিতে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিই। দেখতে যতটা লোভনীয়, খেতেও অসাধারণ। আপনারা একবার হলেও এভাবে করে রান্না করবেন, অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।